লিপস্টিকের টেস্টার দেখলে তো পুরো পাগল হয়ে যায় কখন ইউজ করব। আবার যদি হয় নিজের পছন্দের কালারের মধ্যে কোনো কালার। আজকে যাব ওস্ট্রোপে। আমি আর ছন্দা আপু দুজনেই ঘুরতে খুব পছন্দ করি। আমরা যদি সময় পাই এভাবেই দুজনে কোথাও যাই। আর আমরা দুজনে এত বক বক করি, এত কথা বলি। আজকে বাসা থেকে বের হওয়ার পরে দুজনের মুড নষ্ট হয়ে গেছে। আমরা আধা ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম ট্রামের জন্য। যাক, তারপরে ট্রামে করে আমরা ওস্ট্রোপে গেলাম। আর প্রথমেই ঢুকলাম একটা ড্রেসের দোকানে। ছন্দা আপু আর আমি তো পাগল হয়ে গেছি এই দোকানের কালেকশন দেখে। আমি আর ছন্দা আপু বলতেছিলাম কেন আমরা আসি নাই আগে, এখানে সেলও ছিল। এই বডিকনগুলো ছিল 30 ইউরো করে। এত সুন্দর, প্রত্যেকটা কালারই খুব বেশি সুন্দর। আমার তো খুব ভালো লাগতেছিল। আমরা এই দোকানে অনেকক্ষণ ছিলাম। অনেক ধরনের কালেকশনই ছিল যারা একটু লং ড্রেসগুলো পরে। আমার কাছে এই টাইপের জ্যাকেটগুলো এত ভাল লাগে, এত সফট আর পরতেও খুব বেশি কমফোর্ট। আমার খুব পছন্দ হয়েছিল। চান্দা আপুকে বলতেছিলাম আমি এগুলো একটা নিব। আর এই ড্রেসগুলো দেখেন কত বেশি সুন্দর। এখানে অনেক ধরনের কালেকশন আছে। এখানে যে কালেকশন আছে এগুলো পরে আপনি বিয়েও করতে পারবেন। দেখেন কত গর্জিয়াস এগুলো। এগুলোর প্রাইস কিন্তু অনেক ছিল। বড় কোনো মিরর দেখলেই ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে। আমার মতো কে কে আছো তোমরা কমেন্ট করে জানাবে তো। কারণ দোকানের এই মিররগুলোতে অনেক লাইট থাকে, যে কারণে দেখতেও খুব সুন্দর লাগে। এই দোকানে এত সুন্দর সুন্দর কালেকশন, যদি কিছু নাও কিনি তারপরেও এই ডেকোরেশন কালেকশনের জন্য দেখতে হবে, ঘুরতে হবে। খুব ভাল লাগছে এই দোকানে এসে আমার। আর অন্যদিকে তো জাহিবাবু বিরক্ত করা শুরু করে দিছে, সে এখান থেকে নামবে আর গাড়িতে বসবে না। আর এটা হচ্ছে ট্রায়াল রুম। এই দোকানটা কিন্তু বেশ বড়। ওস্ট্রোপে ট্রাম থেকে একদম নামার বাঁ দিকেই এই দোকানটা। অনেক সুন্দর একটা দোকান। এখানে কিন্তু হিজাবের কালেকশনও আছে। দেখেন কত হিজাব, আমি অফ ক্যামেরায় ধরে দেখছি। হিজাবের কোয়ালিটিও বেশ ভালো। আর এখানে চাইলে বসে কিছুক্ষণ রেস্ট নেওয়া যাবে, খুব সুন্দর। আর এই ড্রেসটা খুব সুন্দর। এই ড্রেসটার দাম ছিল 40 ইউরো, তাও অফারে। আর এমনিতে রেগুলার প্রাইস হয়তো বা 70 ইউরোর মতো। এত সুন্দর ছিল এই ড্রেসটা। তারপরে আমরা অনেকক্ষণ এখানে থাকার পরে ভাবলাম এবার বের হয়ে যাই। যাই, খুব বিরক্ত করতেছে। আর আমি ওই জায়গাটা নিয়ে বের হয়ে গেলাম এখান থেকে। দোকান থেকে বের হয়ে দোকানের নাম দেখলাম এওচি মডা। যারা অ্যামস্টারডামের মধ্যে আসো তারা চাইলে এখানে ভিজিট করে দেখতে পারো। খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। তারপরে আমরা আবার গেলাম মেকআপের একটা দোকানে। ছন্দাপু ছন্দাপু পাগল বলিস, আমি কিন্তু কিছু দেখতেছি। তুমি আমার দাও এটা কিনা। কয় টাকা দাও ইসফট বলতা কি করু আমি দিয়ে কয়টাছি না তো এটা তো আছে লিপস্টিক আমার। আমি এইটা এই না আমি নিতেছি, এই হচ্ছে নতুন যে বেরোছে না ম্যাকের, হচ্ছে এই যে এইগুলাই এই টাইপের, কিন্তু তোমার হচ্ছে মনে হয় মেবি এইগুলা কি যে নিতে চাই মিলে যায়। সেরকম বোঝা যায় না। গোলাপের উপরে দিচ্ছি না হালকা কেনা দিচ্ছি। যতই ঘুরোঘুরি শপিং করি, বাসায় তো যেতেই হবে, রান্না বাড়া করতেই হবে। তো ভাবলাম মাংস কিনে নিয়ে যাই একবারে এখান থেকে। আর আমি আজকে ভাবছি ভুঁড়ি নিব। এই গরুর ভুঁড়িগুলো খুব ফ্রেশ ছিল, মানে খুব সুন্দর করে বাছা কাটা ছিল। গিয়ে শুধু গরম পানিতে সেদ্ধ করে লেবু আদা দিয়ে তারপরে রান্না করে খেয়ে ফেলা যাবে। দেখে খুব ভালো লাগতেছিল, খুব বেশি পরিষ্কার মনে হয়েছে। আর এখানে অনেক ধরনের মাংস আছে। এই দোকানের মাংসগুলোর দাম অনেক বেশি অন্য অন্য মাংসের দোকানের তুলনায়। এই মাংসের কালার দেখলেই বোঝা যায় যে এই মাংসগুলো কত ভালো, কত ফ্রেশ। আর এগুলো খুব সুন্দর করে কেটে বেছে একদম প্যাকেট করে রাখছে। আমি এই ভুঁড়িটাই নিব এখান থেকে, আর কি নেই আসলে জানি না। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কেমন লাগলো পুরো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।